रंजिश ही सही, दिल ही दुखाने के लिया, आ फिर से मुझे छोड़ जाने के लिया। क्या बात है डॉक्टर रेজা, আপনার এই পুরস্কারগুলো দেখে মনে হয় যে আপনি একজন সমাজসেবক নন, বরং সংগ্রহকারী, একজন কালেক্টর বিভিন্ন পুরস্কারের। আমার আসল পুরস্কার তো ওই নির্দোষ লোকগুলোর মুক্তিতেই কেটে, যারা বিনা কারণে এত বছর ধরে গরাদের পেছনে মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে, পুলিশ আর আইনের শিকলে বন্দী হয়ে। তুমি তো একজন উকিল, কিছু করছো না কেন যাতে এই সিস্টেমটা বদলায়? কেসগুলোর উপর ধুলো জমে আছে, না সাজা মেলে না মুক্তি। ফাস্ট ট্র্যাক কোর্ট তো বানানো হয়েছে ডক্টর রেজা, বিশ্বাস আছে যে পরিস্থিতি শীঘ্রই বদলে যাবে। কিন্তু আপনার আর পুলিশ ফোর্সের মধ্যে যে পরিস্থিতি, যেরকম ভাবে আপনি বারবার তাদের উপর অত্যাচারের অভিযোগ আনছেন, আমার মনে হয় যে পরিস্থিতিটা এবার বিগড়ে যাবে। আমার শত্রুতা পুলিশের সঙ্গে নয় কেডি, হিংসার সঙ্গে, আর হিংসাই হিংসাকে জন্ম দেয়। এই কিছুদিন আগে জেনিভায় একটা হিউম্যান রাইটস কনফারেন্স হয়েছিল, যার উপর আমি একটা বই লিখি। তার একটা কপি আমি তোমাকে নিশ্চয়ই দেব পড়বার জন্য, তুমি নিশ্চয়ই পড়বে। আর আরে দাবে, এইমাত্রই পুলিশেরই কথা হচ্ছিল, তুমি এসে গেলে। আর পুলিশও একে স্মরণ করছে। এতদিন তো এ শুধু আমাদের কাজে নাক গলাতো, কিন্তু আজ আমাদের মধ্যে একজনের প্রাণ নিয়েছে। আপনি কি বলছেন ইন্সপেক্টর সাহেব? ডক্টর ইসমাইল রেজা, ইউ আর আন্ডার অ্যারেস্ট ফর দ্য মার্ডার অফ ইন্সপেক্টর মাইকেল পিন্টো। নিশ্চয়ই কোনো বড় একটা ভুল হচ্ছে আপনাদের। ঠিক আছে, চলুন আপনি আপনার নিজের কাজ করুন। একটা পুলিশকে মেরে তুই পুরো ফোর্সকে নিজের শত্রু বানিয়ে নিয়েছিস রেজা। আর হ্যাঁ কেডি, ভালো হয় যদি তুমি এই কেসটা না নাও। চলুন। ইয়োর অনার, ডক্টর ইসমাইল রেজা, বিখ্যাত সোশ্যাল ওয়ার্কার আর হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। বছরের পর বছর ইনি পুলিশের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, এমনকি ইনি নিজের ভাষায় আমাদের পুলিশকে অনেক নামও দিয়েছেন ইয়োর অনার, যেমন নৃশংস, জল্লাদ, শোষক। আর কিছুদিন আগে এক রিলিজ হওয়া ফিল্ম থেকে ইন্সপায়ার্ড হয়ে উনি পুলিশকে রাউডিও বলেছেন। দারুণ ব্যাপার ডক্টর রেজা, আপনার শব্দকোষে শব্দ তো দিনের পর দিন বেড়ে চলেছে, আর আপনার পুলিশের প্রতি ঘৃণাও বেড়ে চলেছে। সো নাও টেল মি মিস্টার হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, হু গেভ ইউ দ্য রাইট টু কিল আ হিউম্যান, বিশেষ করে পুলিশকে কেন মারলেন আপনি? ওয়াই? আমি নিজেই হিংসার বিরুদ্ধে, আমি কাউকে মারতেই পারি না। হ্যাঁ, শুনতে ভালো লাগছে, কিন্তু আপনার বিচার আর আপনার কাজের মধ্যে কোনো তালমেল নেই। এনিওয়ে, ছাড়ুন 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 ছাড়ুন। এই ইন্সপেক্টর পিন্টো, ইনি সে নয় তো যার বিরুদ্ধে আপনি আন্দোলন শুরু করেছিলেন, এই আরোপ লাগিয়েছিলেন যে উনি আন্ডার ট্রায়াল ওই দুধওয়ালা রসিক মোহনকে হত্যা করেছিলেন ইন পুলিশ কাস্টাডি? এত বাজেভাবে মেরেছিলেন এই ইন্সপেক্টর পিন্টো আর ইন্সপেক্টর যাদব রসিককে যে ওখানেই মারা যায়, আর ওকে আরোপ লাগানো হয় যে ও জেল থেকে পালানোর চেষ্টা করছিল, আর তাই জন্য হ্যাঁ ওই আগে হ্যাঁ, কিন্তু আফসোস যে ওই কেসটা আমি হেরে যাই, কারণ ওই সময় আমার কাছে কোনো জোরালো প্রমাণ ছিল না। আফসোস, আফসোস যখন সহ্যের বাইরে চলে যায় তখন সেটা আক্রোশের রূপ নেয়, রাইট?
এটা খুবই সাধারণ ব্যাপার ডক্টর রেজা যে এটাতে আপনার আন্দোলনে আঘাত পড়েছিল এবং আপনার সম্মানে আরও বেশি আঘাত করেছিল, আর তাই জন্য আপনি মিডিয়ার সামনে ইন্সপেক্টর পিন্টোর বিরুদ্ধে অনেক ভালো মন্দ বলেছিলেন। আই এম সরি ইয়োর অনার, ভালো তো কিছু বলেননি, মন্দ অনেক বলেছিলেন ইনি। হয়তো ইন্সপেক্টর যাদবের মনে আছে। কি করে ভুলতে পারি আমি? এই ডক্টর রেজার জন্য আমার আর ইন্সপেক্টর পিন্টোর কেরিয়ার বরবাদ হতে হতে বেঁচে গেছে। আমার মনে আছে যেদিন এই কেসটা হেরেছিল, এই আদালতেই ডক্টর রেজা আমাদের হুমকি দিয়েছিল। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা ভেবো না যে তোমরা দুজন এই কেসটা জিতে গেছো বলে তোমাদের অপরাধ চাপা পড়ে গেছে। নিরপরাধীকে মারার শাস্তি যদি আইন না দেয়, তাহলে ওই ওপরওয়ালা তোমাদের দুজনকে সাজা অবশ্যই দেবে। তোমাদের দুজনের সাজা নিশ্চয়ই হবে। যে আইনেরই মান রাখে না, সে ল ইন অর্ডারের মান কি করে রাখবে? কারেক্ট। এই মেরেছে আমার বন্ধুকে, এই মেরেছে। ডক্টর রেজা, একটা কথা কান খুলে শুনে নাও, আজ থেকে সমস্ত পুলিশ তোমার শত্রু। দেখো, নিশ্চয়ই কোনো একটা বড় ভুল হচ্ছে তোমাদের। হ্যাঁ, আমি মানছি যে ওদের সঙ্গে আমি একমত ছিলাম না, কিন্তু তার মানে এই নয় যে আমি মাইকেল পিন্টোকে আমার শত্রু ভাবতাম। আমি শুধু আমার কাজ করছিলাম। আপনি আপনার কাজটা তো একটু বেশি সিনসিয়ারলি নিয়ে নিলেন, এমনকি আপনি ইন্সপেক্টর পিন্টোর তো কাজটাই শেষ করে দিলেন। হ্যাঁ, 7ই জুন বিকেল 4টে, সাগর টাওয়ার্স, ফ্ল্যাট নাম্বার 509, ইন্সপেক্টর পিন্টোর ঘর। মনে আছে কিছু? ডক্টর রেজা, আপনি এখানে? ইয়োর অনার, ডক্টর রেজা ইন্সপেক্টর মাইকেল পিন্টোর মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। কি বলেছিলাম আমি? যে সুবিচার আইন করবে না, তাহলে সেটা অন্য কেউ করবে। আমি। এবার আর কোনো অসহায়ের উপর তুমি হাত তুলতে পারবে না, ইন্সপেক্টর মাইকেল পিন্টো। তারপর ওনার আধমরা শরীরটাকে চাদরে জড়িয়ে ওই টেরেসে নিয়ে গেলেন, যেই টেরেস থেকে ইনি ইন্সপেক্টর মাইকেল পিন্টোকে নিচে ফেলে দিয়েছিলেন। যাতে সবার মনে হয় যে ওনার মৃত্যু মাথায় চোট লাগার জন্য হয়েছে, ওপর থেকে পড়ার জন্য হয়েছে, আর না মাথায় আঘাত করার জন্য হয়েছে। আর এটার প্রমাণও আছে আমার কাছে, ইয়োর অনার। এই লোহার রড যেটা পুলিশ সাগর টাওয়ার্সের পার্কিং লট থেকে পেয়েছে। ইটস হেভি। ইয়োর অনার, এই রডে শুধুমাত্র ইন্সপেক্টর পিন্টোর রক্তই ছিল না, ওনার চুল, মাথার চুলও ছিল। বিফোর ইউ রেজ আ পয়েন্ট মিস্টার পাঠক, লেট মি টেল ইউ, আঙ্গুলের ছাপ পাওয়া যায়নি। যাই হোক, আমার কেসে এটার কোনো প্রভাব পড়বে না, কারণ আমার কাছে যে প্রমাণটা আছে তার সামনে এই ফিঙ্গারপ্রিন্টস, ডিএনএ, হোয়াট এভার খুব ছোট। আচ্ছা জয়সওয়ালবাবু, আপনি বললেন না যে এই কেসটা আপনি ঠিক কতক্ষণের মধ্যে শেষ করতে চলেছেন? 10 ব্যাস। কে বাত হে, মনে হয় যে খুব শক্তপোক্ত প্রমাণ আপনার হাতে রয়েছে। ওই প্রবাদটা শোনেননি আপনি? 100টা স্বর্ণকারের, একটা কামারের। কোন কোন দিন আর তারিখ বলেছিলেন জয়সওয়ালবাবু ওই হত্যাটার? 7 তারিখ। 7 তারিখ। সময়? বিটুইন 4 to 5 PM। 4টে থেকে 5টার মধ্যে। কোন মাস? জুন। সাল? জোকিং, ননসেন্স। কমন সেন্স মিস্টার জয়সওয়াল। কেননা 7ই জুন 4টে থেকে 5টার মধ্যে ডক্টর ইসমাইল রেজা নিজের আলিবাগের ফার্ম হাউসে ছিলেন, তো এইটা পরিষ্কার যে সাগর অ্যাপার্টমেন্ট 509-এ উনি থাকতেই পারেন না। আগে হ্যাঁ, আমি আমার ফার্ম হাউসে থেকে লন্ডন ইউনিভার্সিটিতে, যেখানে আমি সোশিওলজি পড়াই,
ওখানকার স্টুডেন্টদের পেপার কারেক্ট করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলিবাগের ফার্ম হাউস, সোশিওলজি পেপারস। আগে হ্যাঁ। কেউ আছে প্রমাণ, সাক্ষী এই কথাটা প্রমাণ করার জন্য? আগে হ্যাঁ, আমার পরিবারের লোকজন আর আমার কাজের যে আপনার বলাতে দিনকে দিন আর রাতকে রাত বলবে। কাম অন ডক্টর রেজা প্লিজ। আর কেউ তৃতীয় কোনো নন পার্সিয়াল প্রমাণ আছে আপনার কাছে, যেটাতে এটা প্রমাণ হবে যে আপনি আলিবাগে ছিলেন এবং সাগর টাওয়ার্সে 509 এ না বিটুইন? মিস্টার জয়সওয়াল, অ্যাংরি ইয়াং ম্যান, কাম ডাউন। কেন রক্ত গরম করছো নিজের? এই প্রমাণটা যদি আমি দিই তো চলবে? দৌড়াবে। তো আপনি দৌড়ুন মিস্টার জয়সওয়াল, কেননা তৃতীয় প্রমাণটা আপনি নিজেই। আমি এই যেটা বলবো এখন আপনাকে, সেটার পর আপনি নিজেই বলবেন হ্যাঁ ডক্টর রেজা নিজের আলিবাগের ফার্ম হাউসে ছিলেন, সাগর টাওয়ারের ফ্ল্যাট নাম্বার 509 এ নয়। এখন দেখালে তো মানবো। দেখাবো? আসুন আসুন, ময়দানে আসুন। হ্যাঁ হ্যাঁ। Hello? Hello, Dr. Larson? Dr. Larson, can you hear me? This is Dr. Reza from India. Hello, Dr. Larson? Doctor? ডক্টর রেজা, আদালতকে বুঝিয়ে বলুন যে এটা কোথাকার ফুটেজ। এটা আমার ল্যাপটপের ওয়েব ক্যামেরার রেকর্ডিং। আমার কলিগ ডক্টর লাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম ইন্টারনেট চ্যাটিংয়ের মাধ্যমে। আর মিস্টার জয়সওয়াল, তারিখ আর সময়ের দিকে দেখুন। 7ই জুন 4:15 সময়। এটা মিথ্যে। আচ্ছা, মিথ্যে ইয়োর অনার। বলুন ডক্টর রেজা, যদি আপনি ডক্টর লারসনের সাথে কথা বলছিলেন, মানে যেটা আপনি বললেন এক্ষুনি, সেটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? ওই সময় কল লাগেনি, ফলে কথা বলতে পারিনি। মিস্টার জয়সওয়াল, মনে হয় আপনি এই ছবিটা মন দিয়ে দেখেননি। রিওয়াইন্ড করে দেখাচ্ছি। পজ। ওই দেখুন, ডক্টর রেজার টেবিলে যে বইটা রাখা আছে তার উপর একটা সংবাদপত্র রয়েছে। লেটস জুম ইন। আফটারনুন টাইমস। এটা সেই খবরের কাগজ মিস্টার জয়সওয়াল যেটা মুম্বাই থেকে আলিবাগ দুপুর 2:30টার পরে ওখানে গিয়ে পৌঁছয়। খবরের কাগজে খবরগুলো দেখুন। গলফার রঞ্জিত কল আর অভিনেত্রী নেহার বিয়ের খবর। গিভ মি এ মোমেন্ট প্লিজ। গলফার রঞ্জিত কল আর অভিনেত্রী নেহার বিয়ের খবরাখবর। ডেট অফ দ্য পেপার 7 জুন। ইওর অনার, এটাই হলো প্রমাণ যে ডক্টর রেজা 7ই জুন 4টে থেকে 5টার মধ্যে নিজের আলিবাগের ফার্ম হাউসেই ছিলেন। শাকরা টুকটাক কামারের একঘা বাকি আছে। আচ্ছা, গড়বড় আছে। 1 মোমেন্ট প্লিজ। টেক ইউর টাইম। ইয়োর অনার, ইয়োর অনার, এই যে রেকর্ডিংটা, এটা যেটা পাঠক সাহেব দেখালেনি আলিবাগেরটা, এটা মিথ্যে। কারণ কনফার্মড ডক্টর রেজা 7ই জুন সাল 2012-তে 4টে থেকে 5টার মধ্যে ইন্সপেক্টর পিন্টোর ঘরেইতেই ছিলেন। ইওর অনার, এটা কিভাবে সম্ভব? আমি প্রমাণ করে দিয়েছি যে 7ই জুন 4টে থেকে 5টার মধ্যে ডক্টর রেজা তার আলিবাগের ফার্ম হাউসে ছিলেন। একই ব্যক্তি একই সময় দু জায়গায় কিভাবে থাকতে পারেন? সঠিক প্রশ্ন। ওহ রিয়েলি? জানেন এটা কি? I don't know. Let me think, Mr. Jaiswal. CD? ইন্টেলিজেন্ট। Oh, thank you. এটার মধ্যে কি আছে? আমি উকিল একজন, মিস্টার জয়সওয়াল, কোনো ভগবান নই। যতক্ষণ আপনি চালাবেন ততক্ষণ আমি কি করে জানতে পারবো এর মধ্যে ঠিক কি আছে? ঠিক বলেছেন আপনি। প্লিজ। এখন আপনি দেখুন পাঠক সাহেব, আর আপ নিও দেখুন ইওর অনার, ডক্টর রেজা মিস্টার ইন্সপেক্টর পিন্টোর সাথে কি করেছিলেন। আমরা এই জন্য জানতে পারবো কারণ এই রেকর্ডিংটা আছে না পাঠক সাহেব, ওটা পিন্টো বাবুর বাড়িতে লাগানো সিকিউরিটি ক্যামেরা। Can you cut the long story short, Mr. Jaiswal? সিডিটা চালান না। As you please, sir.
Order. Silence in the court, please. গন্ডগোল আছে মিস্টার জয়সওয়াল। আচ্ছা, ওটা আমি নই কেডি, আমি তো আমার ফার্ম হাউসে ছিলাম আলিবাগে। আগে না, আপনি নিজের ফার্ম হাউসে না, ইন্সপেক্টর পিন্টোর বাড়িতে ছিলেন 7ই জুন 4টের সময়। না আমি প্রমাণ করছি, একটু রিওয়াইন্ড করে আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, এই যে পিছনে যে টিভিটা চলছে ওটাতে একটু ধ্যান দেবেন পাঠক সাহেব। ক্রিকেট ম্যাচ চলছে লাইভ, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। 7ই জুন লর্ডসে খেলা হচ্ছিল এই ম্যাচটা। 123 for 2 in 23 ওভার্স। এটা ভারতের স্থিতি। তো আর আপনার চেহারার যে হাব ভাব, তো আমি এটা বলতে চাই যে আপনার স্থিতিও আমি এখন ঠিক বুঝতে পারছি। মুখ দেখে ভবিষ্যৎবাণীও করছেন আরে আপনি পলিটিক্যাল প্রশ্নই সঙ্গে ওঠে সঙ্গে। না। এগোন এবার জয়সওয়াল বাবু। না, আপনি যদি চান তো কোনো ক্রিকেট কি বলে বাংলায় বিশ্লেষক আপনি জিজ্ঞেস করতে পারেন। রাইট। হোয়াট? 7ই জুন বিকেল 4টের সময় ডক্টর রেজা আলিবাগে, আর ওই দিনই সাগর টাওয়ার ওয়ার্লিতেও? এটা কি করে সম্ভব? একই লোক দু জায়গায় কি করে হতে পারে? একদমই সম্ভব নয় ইওর অনার। কেডি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি দিব্যি করছি ওটা আমি নই। হ্যাঁ, দিব্যি তো আমিও খাই, তাতে কি হবে? তো তাতে কিছু হয় না। আপনি ছিলেন না। এটা আপনি ছিলেন না তো কে ছিল? আপনার যমজ ভাই? আমার কোনো যমজ ভাই নেই। গ্রেট, দ্যাটস অলসো আ প্রবলেম ইওর অনার। যমজ ভাই না থাকলে সেটা ডক্টর রেজাই ছিলেন যিনি খুন করেছিলেন, রাইট? কেডি, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। আমার কোনো যমজ ভাই নেই। চাইলে রেকর্ড চেক করতে পারো। এলাহাবাদের রয়্যাল হসপিটালে আমার মা শুধুমাত্র আমারই জন্ম দিয়েছে। ডক্টর রেজা, এটা হতে পারে যে আপনার কোনো যমজ ভাই আছে কিন্তু সেটা আপনি জানেন না। হতে পারে আপনার মা কোনো কারণবশত এটা আপনার থেকে লুকিয়ে রেখেছেন। পসিবল। কালকে রাতে আপনি রাম আর শ্যাম দেখেছেন? ওই ডবল রোল আলা? জোকস অ্যাপার্ট, চলুন না আর টেনে কিলা প্রমাণই করে দিচ্ছি ইওর অনার। উইথ ইওর কাইন্ড পারমিশন আমি এনার মাতাশ্রীর সাথে কথা বলতে চাই, ওনাকে ফোন করতে চাই এলাহাবাদে। ওকে, গো অ্যাহেড। নমস্কার শ্রীমতী রেজা দেবী, আমি মুম্বাই হাইকোর্ট থেকে পাবলিক প্রসিকিউটর IM জয়সওয়াল কথা বলছি। আর আপনার সুপুত্র আপাতত আমার সামনে হট সিটে, সরি, কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন আর বড়ই দোটানায় আছেন। আপনি মিসেস রেজা, আমি কেডি পাঠক বলছি। একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল আপনাকে, যার উত্তর আপনার ছেলে ইসমাইলের কেসে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। আমার ছেলে নিরপরাধ, ওকে বাঁচান। মিসেস রেজা, প্লিজ আমার প্রশ্নের উত্তরটা দিন। ইসমাইলের কি কোনো যমজ ভাই রয়েছে? কি? একদম নয়। এই কথাটা আপনাকে কে বলেছে? ইসমাইল আমার একমাত্র ছেলে। এলাহাবাদে রয়্যাল হাসপাতালে ওর জন্ম হয়েছে। আপনি চাইলে সমস্ত রেকর্ড এবং কাগজপত্র আপনাকে পাঠাতে। আগে হ্যাঁ নিশ্চয়ই পাঠাবেন। আমাদের এই কেসে উপকার হবে। ধন্যবাদ। শাব্বা খের। আইন এই যে অপশনটা ছিল ডাবল রোলের যমজের, এটা তো আর থাকলো না। যদি এই অপশনটা না থাকে জয়সওয়াল বাবু, তো অন্য অপশন রয়েছে। আপনার আপত্তি নেই তো যদি আমি ফুটেজটা আরও একবার দেখি? তো অল ইয়ার্স। থ্যাঙ্কস ফর ইয়োর রিমোট। ডক্টর রেজা, আপনি লেখার জন্য, সইটই করার জন্য, প্রতিদিনের কাজকর্ম করার জন্য কোন হাতের ব্যবহার করেন? আই ইউজ মাই রাইট হ্যান্ড কেডি। আপনি ডান হাতের ব্যবহার করে থাকেন। মিস্টার জয়সওয়াল, মন দিয়ে দেখুন। এই পানভেলের ফুটেজটা যেখানে ডক্টর রেজা লিখছেন, নিজের ডান হাতের ব্যবহার করছেন। আর এই আপনার সিসিটিভি সিকিউরিটি ক্যামেরার ফুটেজ যেখানে আক্রমণকারী ব্যক্তি তার নিজের বাঁ হাতের ব্যবহার করছেন, অর্থাৎ কিনা তার লেফট হ্যান্ড। ইওর অনার, একজন রাইট হ্যান্ডেড ব্যক্তি আক্রমণ করার জন্য নিজের বাঁ হাতের উল্টো হাতের ব্যবহার কেন করবে? অ্যাক্ট অফ ইম্পালস ইওর অনার। প্রায় আবেশে পড়ে, টানা পড়ে মানুষের দ্বারা এই ভুলটা হয়েই যায়। রাইটের জায়গায় লেফট। সো গুড থিওরি, বাট ডাজন্ট হোল্ড ওয়াটার মিস্টার জয়সওয়াল।
ইওর অনার, আক্রমণকারী ব্যক্তি সবসময় নিজের শক্তিশালী হাতটাই ব্যবহার করবে, নিজের উল্টো হাতের নয়। এটা সাধারণ জ্ঞান একটা, দুর্ভাগ্যবশত আমাদের বন্ধুর কাছে সেই জ্ঞানটা নেই। স্পষ্ট বিষয় এটা ইওর অনার যে আমার মক্কেল ডক্টর রেজা ইনার ফুটেজ অনুসারে নিজের আলিবাগের ফার্ম হাউসেই ছিলেন, আর জয়সওয়াল বাবুর ফুটেজ অনুসারে এই যে ব্যক্তি রয়েছেন ইনি আমার মক্কেলকে ফাঁসানোর চেষ্টা করছেন। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। তার মানে আপনি বলতে চাইছেন একই চেহারার দুজন? একই দেখতে বলুন বা বহুরূপী বলুন, কিন্তু কেউ তো আছে ইওর অনার যে কিনা পুরোপুরিভাবে ডক্টর রেজাকে নকল করেছেন, কিন্তু এটা ভুলে গেছেন যে ডক্টর রেজা রাইট হ্যান্ডেড একজন। এতে এটা স্পষ্ট হয়ে যায় ইওর অনার যে সিসিটিভি ক্যামেরার এই ফুটেজটায় যে ব্যক্তি রয়েছে তিনি আমার মক্কেল ডক্টর রেজাকে ফাঁসানোর চেষ্টা করছেন। ইওর অনার কেডি পাঠক কেসটা ঘোরাবার চেষ্টা করছেন। আই রিয়েলি ডোন্ট নো মিস্টার পাঠক। বিরোধী পক্ষের দলিলের পর এই আদালত চিন্তায় পড়েছে সত্যিটা কি, কিন্তু মিস্টার পাঠকের কথায় বিচার করে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে হত্যা কোনো একই চেহারার ব্যক্তিই করেছে। এই জন্য পুলিশকে অনুসন্ধান চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে এই আদালত ডক্টর রেজাকে সসম্মানে মুক্তি দিচ্ছে, কিন্তু ওনাকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যতক্ষণ না এই কেসের কোনো ফয়সালা হয়ে যায় উনি এই শহর ছেড়ে কোথাও যেতে পারবেন না। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। মিস্টার জয়সওয়াল, আপনার রিমোট আর আপনার 10 মিনিট শেষ হয়ে গেছে। কেডি পাঠক, তুমি একটা হত্যাকারীকে বাঁচিয়েছ। এই ভুলের অনুতাপ তোমার আজ নয়, কালকে হবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। আমার কথাটা মনে রাখবেন আপনি। তোর চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, তুই জানিস এটা? বলুন কি ব্যাপার, রাতে ঘুমোচ্ছে না নাকি? শেফালির সঙ্গে পার্টি করছিস আজকাল? হ্যাঁ স্যার, পার্টি শার্টি চলছে। স্যার, পার্টির কথা মনে পড়লো, ডক্টর রেজা ছাড়া পাওয়ার আনন্দে আজ রাতে পার্টি রেখেছেন আর আপনাকে বিশেষ করে ডেকেছেন। আরে আবার এসব বলুন, তুই তো জানিস যে সমস্ত পার্টি ফার্টি আমার জন্য নয়। ফোন করে সরি বলে দিচ্ছি। रंजिश सही दिल ही दुखाने के लिया आ फिर से मुझे छोड़ जाने के लिया। আমি এটা জানতাম না ডক্টর রেজার গজলের শখ রয়েছে। স্যার, এটা কার গলা? ডক্টর রেজার ভালোই গান করেন। रंजिश सही दिल ही दुखाने के लिया आ फिर से मुझे छोड़ जाने के लिया। আমি 100% নিশ্চিত ডক্টর রেজাই মেরেছে পিন্টোকে। যে আইনেরই মান রাখে না সে ল ইন অর্ডারের মান কি করে রাখবে? এই মেরেছে আমার বন্ধুকে, এই মেরেছে। কি ও আমার পিছনে আসবে? ওর এতটা সাহস? ও এত বড় একটা কেস থেকে বেঁচে যাওয়ার পরে আমার পিছনে লাগবে? না তো ও এতটা বোকা, নাই এতটা পাগল।
আরে অরুণ, অরুণ কি হয়েছে? তোমার কথা শোনা যাচ্ছে না কেন? অরুণ কিছু তো বলো, ঠিক আছো তো? অরুণ, আরে অরুণ, অরুণ কি হয়েছে? তোমার কথা শোনা যাচ্ছে না কেন? অরুণ কিছু তো বলো, ঠিক আছো তো? অরুণ। এক সপ্তাহের ভেতর দ্বিতীয় পুলিশ অফিসারের খুন। একবার খুনিকে যদি পাই না, ওর ভেতর থেকে প্রাণ আমিই টেনে বার করব। পেয়ে গেছি স্যার, সাহেব পেয়ে গেছি স্যার, ফুটেজগুলো সিসিটিভি ক্যামেরার। ডক্টর রেজা? হ্যালো হ্যালো কেডে, হ্যালো, থ্যাংক ইউ। তুমি যদি এই দুনিয়ায় না থাকতে, তাহলে এই যাদব এই পৃথিবীতে থাকতো। অনেক অনেক শুক্রিয়া জনাব, অনেক অনেক শুক্রিয়া। কেডি, আমি তোমাকে বলেছিলাম না এই কেসটা নিও না। রেজা তেমন নয় যেমন তুমি ভাবো, কিন্তু না, তুমি তো ত্রাতা হতে চাও। বাঁচিয়ে দিলে না খুনিকে। তবে এটাই বহুরূপী লোকটাও তো হতে পারে। কেডি, এই কেসে কোনো বহুরূপী হতেই পারে না। জবে থেকে যাদব মরে গেছে, ডক্টর রেজা পলাতক, না নিজের বাড়িতে না ফার্ম হাউসে। কিন্তু ও জানে এই খুনটার পরে তুমি তো কি স্বয়ং ভগবানও বাঁচাতে পারবে না পুলিশ থেকে। কেডি, এটা তুমি কি করলে? যদি যদি তুমি এই কেসটা না নিতে। দাঁড়া না দাবে, আমি ডক্টর রেজাকে ফোন করছি। কেডি, ও ফোন তুলবে না, ও পলাতক। এই বইটা পাওয়া গেছে তোমার নামে, পড়ে নাও। তুমি তো খুবই খুশি হবে, প্রশংসার মালা গেঁথেছে তোমার জন্য। ডিয়ার কেডি, আমাকে বাঁচিয়ে শুধুমাত্র তুমি আমাকেই নয়, পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আমার এই আন্দোলনকেও তুমি বাঁচিয়ে দিলে ডক্টর ইসমাইল রেজা। এটাই হলো ওর আন্দোলন, পুলিশ অফিসারদের হত্যা। দাবে, ও ডুপ্লিকেটই হবে। বলুন, এই কালির দাগটা দেখছিস তো? স্যার, মনে হয় ইঙ্ক হাতে তালুতে লেগেছিল আর সেটারই চিহ্ন এই বইটাতে। কারেক্ট। আর পাতার বাঁ দিকে লেগে আছে। তো কেডি? তো এটা দাবে যে কেউ এই লেখাটা বাঁ হাত দিয়ে লিখেছে, ডান হাত দিয়ে নয়। স্যার, কিন্তু এই হ্যান্ডরাইটিংটা তো ডক্টর রেজারই। মনে তো এরকমটাই হচ্ছে, কিন্তু ডক্টর রেজা তো রাইট হ্যান্ডেড। লেফট হ্যান্ডে লেখাটা কি করে লিখবেন? কোনোভাবে এরকমটা নয় তো যে উনি দু হাতেই লিখতে পারেন? মানে অ্যাম্বিডেক্সটার্স। মানেটা এই দাবি যে খুব সহজভাবেই একজন ব্যক্তি ডান এবং বাম দু হাতেরই ব্যবহার করতে পারে, লেফট হ্যান্ডেডও রাইট হ্যান্ডেডও। কেডি, এই ব্যাপারে কথা বাড়ি আর কি লাভ? যাদব তো মরে গেছে। তুমি মানো আর না মানো, ওর খুনের পেছনে কোনো না কোনো ভাবে তোমারও হাত রয়েছে। ইয়েস মিস্টার কেডি পাঠক, দৈনিক সংবাদপত্র থেকে বলছি, যে অপরাধী ডাক্তার রেজাকে আপনি ছাড়িয়েছেন সে আবার একটা খুন করেছে। এই ভুলটাকে আপনি কি বলবেন? হোল্ড করুন একটু।
হ্যালো, মিস্টার কেডি পাঠক কলিং ফ্রম ক্যালকাটা। ডক্টর রেজা আপনার মতো বুদ্ধিমান লয়ারকে কেমন করে বোকা বানালো? ইউ মাস্ট বি ফিলিং অ্যাশেমড। একটা পুলিশকে মেরে তুই পুরো ফোর্সকে নিজের শত্রু বানিয়ে নিয়েছিস রেজা। আর হ্যাঁ কেডি, ভালো হয় যদি তুমি এই কেসটা না নাও। এই ডক্টর রেজার জন্য আমার আর ইন্সপেক্টর পিন্টোর কেরিয়ার বরবাদ হতে হতে বেঁচে গেছে। আমার মনে আছে যেদিন এই কেসটা হেরেছিল, এই আদালতেই ডক্টর রেজা আমাদের হুমকি দিয়েছিল। ডক্টর রেজা ইন্সপেক্টর মাইকেল পিন্টোর মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। তারপর ওনার আধমরা শরীরটাকে চাদরে জড়িয়ে ওই টেরেসে নিয়ে গেলেন, যেই টেরেস থেকে ইনি ইন্সপেক্টর মাইকেল পিন্টোকে নিচে ফেলে দিয়েছিলেন। ওটা আমি নই কেডি, আমি তো আমার ফার্ম হাউসে ছিলাম আলিবাগে। আমার কোনো যমজ ভাই নেই। কেডি পাঠক, তুমি একটা হত্যাকারীকে বাঁচিয়েছ। এই ভুলের অনুতাপ তোমার আজ নয়, কালকে হবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। তুমি যদি এই দুনিয়ায় না থাকতে, তাহলে এই যাদব এই পৃথিবীতে থাকতো। অনেক অনেক শুক্রিয়া জনাব, অনেক অনেক শুক্রিয়া। যাদব তো মরে গেছে, তুমি মানো আর না মানো, ওর খুনের পেছনে কোনো না কোনোভাবে তোমারও হাত রয়েছে। হ্যালো, কেমন আছো কেডি? কি করছো? আমার ব্যাপারে ভাবছো? আমার চিন্তা করো না, আমি খুব আরামে আছি, তোমার জন্যই। আরো একবার আন্তরিকভাবে শুক্রিয়া। কোথায় গিয়ে লুকিয়ে পড়লেন ডক্টর রেজা? কেন, দেখা করতে চাও? তোমার সঙ্গে অবশ্যই দেখা করব কেডি। তুমি তো আর পুলিশের লোক নও, তাই জন্যই বন্ধু। রঞ্জুশি সহি দিল হি দুখানে কে লিয়া, আহ ফির সে মুঝে छोड़ जाने के लिया। कहां? रतन मिल्सेर गुदाम नंबर 7। আসছি। ডক্টর রেজা, ডক্টর রেজা, ডক্টর রেজা, ডক্টর রেজা, ডক্টর, ডক্টর রেজা, কি করছেন আপনি? ডক্টর, ডক্টর, হোয়াট আর ইউ ডুইং? ডক্টর, ডক্টর, ডক্টর রেজা, আমাকে ডক্টর রেজা, কে করলো এরকম? ডক্টর, আমাকে কে 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 ডক্টর রেজা, কে? আমাকে কেডি, আমাকে 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 সাহায্য করো কেডি।
ডক্টর, মরে গেছে তবে। আমি এখানে আসার আগেই কেউ ওকে ছুরি মেরে দিয়েছিল। দেখো কেডি, আমি তোমাকে হাত কড়া পড়াতে চাই না, সেটাই ভালো হয় যদি। পাগল হয়ে গেছিস কি তুই তবে? তোর মনে হচ্ছে যে আমি ওকে মেরেছি? কেডি পাঠক, ডক্টর ইসমাইল রেজাকে খুনের জন্য আমি তোমাকে গ্রেপ্তার করছি। নিজের বিরুদ্ধের এই কেসে মিস্টার কেডি পাঠক নিজের ডিফেন্স নিজেই করবেন। আপনি সওয়াল শুরু করুন মিস্টার জয়সওয়াল। যদি আমার কাছে একটা ক্যামেরা থাকতো, এই সুন্দর মুহূর্তটা আমি সারা জীবনের মতন রেখে দিতাম। আফসোস। মিস্টার জয়সওয়াল, আপনি সওয়াল শুরু করুন। নিজের মনের ইচ্ছেগুলোকে আরাম করতে দিন। প্লিজ গো অ্যাহেড। ইয়োর অনার, ইয়োর অনার, এই কেস যতই দুঃখময় ততই সরল। খুবই সাধারণ ব্যাপার যে ডক্টর রেজা মিথ্যে কথা বলে পাঠক সাহেবের চোখে ধুলো দিয়ে এটা মানিয়ে নিলেন যে উনি আরোপী নন, উনি খুন করেননি। যখন আমি প্রথম থেকেই বলছিলাম যে ডক্টর রেজাই যাকে যে ভালো করে তারই ক্ষতিটা হয়, এখন পৌঁছতে আর কি লাভ যখন লোকটাই পালিয়ে গেছে। ইয়োর অনার, যেই দিন ইন্সপেক্টর যাদবের খুন হয় আর যেই দিন থেকে ডক্টর রেজা পলাতক, সেই দিন থেকে মিডিয়া পাঠক সাহেবের ওপর ঝাঁপিয়ে পড়েছেন। নানা রকমের প্রশ্ন উঠছে আর একই দিনে দ্য গ্রেট কেডি পাঠককে হিরো থেকে জিরো বানিয়ে দিয়েছে ইয়োর অনার। বারবার একটাই প্রশ্ন করছিল, কি হলো কেডি পাঠক আপনার সততার, আপনার আদর্শের? উফ, তোমার সততা, তোমার আদর্শ। কিন্তু ডক্টর রেজা আপনার এত বছর ধরে তৈরি করা সম্মানে জল ঢেলে দিল। আর ঠিক ছিল, ইনি যা করেছিলেন ওই সময় যেটা ওনার মাথায় চলছিল, আমি থাকলেও আমি হয়তো একই জিনিসটা করতাম। ইয়োর অনার, যেরম ভাবে ডক্টর রেজা বিহেভ করেছেন পাঠক সাহেবের সঙ্গে, তারপর তো এনার রক্ত গরম হওয়ারই ছিল। আমারও একই হাল হতো, আমারও রক্ত গরম হতো ইয়োর অনার। আমিও ডক্টর রেজাকে, কিন্তু আমি ছিলাম না ওখানে। লাকি মি। ছাড়ুন, এই যে ইমোশনাল অবস্থায় ছিলেন পাঠক সাহেব, তখন উনি জানতে পারলেন যে ডক্টর রেজার হাইড আউটের ব্যাপারে, তখন উনি বড় রেগে, বড় জোশে, বড় আক্রোশে ওখানে পৌঁছে ওনার সাথে দেখা করতে রতন মিলস কম্পাউন্ডে। তারপর শুরু হলো এক উকিল আর মক্কেলের মধ্যে তর্ক। যখন উনি জানতে পারলেন যে এই যে রেজা, ডক্টর রেজা, উনি যেটা করেছেন তাতে ওনার বিন্দু মাত্র এক ফোঁটা লজ্জা নেই, যখন ইনি জানতে পারলেন যে এনার বলা সত্ত্বেও, এনার বোঝানো সত্ত্বেও কোনো পরিণাম বেরোচ্ছে না, তখন ইনি কোত্থেকে একটা ছুরি বার করলেন। তারপর শুরু হলো এক হাতাহাতি ইয়োর অনার। আর পাঠক সাহেব ওই ছুরিটাই ডক্টর রেজার পিঠে ঢুকিয়ে দিলেন। আর দ্য ডেড এন্ড অফ দ্য লেজেন্ড। क्या बात है मिस्टर जसवाल, আপনার এই ভাবনায় ভরা ভাবুক গল্পটা শুনে এক মুহূর্তের জন্য আমার তো এটা মনে হচ্ছিল যে আমি বোধহয় হত্যাকারী ডক্টর রেজার। আপনি মেরেছেন ডক্টর রেজাকে। কিন্তু জসওয়াল সাহেব, বইয়ে ছাপা মন গড়া গল্পে আর জীবনের বাস্তবিকতায় অনেক পার্থক্য থাকে। আর বাস্তবটা হলো এই যে আমি ডক্টর রেজাকে মারিনি। আর যদি আমি এটা বলি যে ডক্টর রেজা নিজে বলেছেন যে আপনিই ওনাকে মেরেছেন, তো আমি বলবো যে মৃতদেহ কথা বলে না। কিন্তু জীবিত লোক তো বলে। হ্যাঁ, যেরকমটা আপনি। অনেক বকি না? অনেক অনেক কিছু প্রমাণও করব। কতটা সময়ের মধ্যে? 10। ইয়োর অনার, এই কথাটা তো আদালত মানবে যে মরার সময় মানুষ মিথ্যে কথা বলে না, দ্য ডাইং ডিক্লারেশন। আর এই কথাটা প্রমাণ করার জন্য ইয়োর অনার, আমি ইন্সপেক্টর দবেকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিচ্ছি। স্যার, রাত 10:15টার সময় আমি আমার ডিউটি শেষ করে বেরোতেই যাচ্ছিলাম, হঠাৎ একটা ফোন আসে। হ্যালো ইন্সপেক্টর দাবে, আমি ডক্টর রেজা বলছি। এই কেডি পাঠক আমার পেছনে লেগে রয়েছে। ও আমাকে মেরে ফেলবে, ওর হাতে ছুরি আছে। কেডি পাঠক? কোথায় আপনি? আমি রতন মিলস কম্পাউন্ডের 7 নম্বর গুদামে আছি। ইন্সপেক্টর দাবে, প্লিজ আমাকে বাঁচান।
আমি আমি আমার সমস্ত দোষ স্বীকার করতে রাজি আছি। আমি 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 ইন্সপেক্টর পিন্টো আর ইন্সপেক্টর যাদবকে মেরেছি। প্লিজ আমাকে বাঁচান। এই কেডি পাঠক, ওই ও আসছে, ও আসছে। এই 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 সাওয়ন্ত চলো। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। না কেডি না। ইওর অনার, আমি ইন্সপেক্টর দবেকে কয়েকটা প্রশ্ন করার অনুমতি চাইছি। অনুমতি দিচ্ছি। ইন্সপেক্টর দবে, আপনি এতটা বিশ্বাসের সঙ্গে কি করে বলতে পারছেন যে ফোনে যেই কণ্ঠস্বরটা আপনাকে এই কথাটা বললো সেই কণ্ঠস্বর ডক্টর রেজারি? কেডি, আমাকে আমার ডিউটি শিখিও না। আমি আপনাকে আপনার ডিউটি শেখাচ্ছি না। প্রতিপক্ষ আপনাকে প্রশ্ন করছে, আপনি উত্তর দিন। ওটা ডক্টর রেজারি ফোন কল ছিল, আর ওনারই সেল ফোন থেকে এসেছিল। যে কেউই যার তার সেলফোন থেকে ফোন করে ফেলতে পারে। আর তাছাড়াও ইওর অনার, আদালত কোনো কেসে শুধুমাত্র শোনা আওয়াজের ওপর সিদ্ধান্ত নিতে পারে না। আপনাকে কে বললো যে ফোন কলের শোনা আওয়াজের ওপর ভিত্তি করে আপনাকে এখানে ডাকা হয়েছে? ইওর অনার, আমি খুব ভালো মতো বুঝতে পারি যে যেই পরিস্থিতিতে আমাকে ডক্টর রেজার মৃতদেহের সামনে পাওয়া গিয়েছে, প্রথম দেখেই এটা ভাবা খুব স্বাভাবিক যে আমি ডক্টর রেজাকে মেরেছি। কিন্তু ইওর অনার, সত্যটা তো এই যে ডক্টর রেজা স্বয়ং আমাকে ওখানে ডেকেছিলেন। তোমার সঙ্গে অবশ্যই দেখা করব কেডি। তুমি তো আর পুলিশের লোক নও। কোথায় গিয়ে লুকিয়ে আছেন ডক্টর রেজা? রতন মিলসের গুদাম নাম্বার 7-এ। আপনি চাইলে আমার ফোন রেকর্ডস চেক করতে পারেন। চেক করে নিয়েছি ইওর অনার। অ্যাগ্রিড যে ডক্টর রেজা আপনাকে ডেকেছিলেন। অ্যাগ্রিড যে আপনি ওখানে গিয়েছিলেন। এখন আপনিও অ্যাগ্রি করে নিন যে আপনি ওনাকে মারার উদ্দেশ্যে ওখানে গিয়েছিলেন। আচ্ছা জসওয়াল সাহেব, আপনি আমার এই উদ্দেশ্য সম্বন্ধে কি করে জানতে পারলেন? আমি কি আপনাকে ওখানে যাওয়ার আগে আমার উদ্দেশ্য বলেছিলাম, নাকি আপনি আমার মন পড়ে নিলেন, নাকি আপনি আমাকে ডক্টর রেজাকে হত্যা করতে তখন দেখেছেন, নাকি অন্য কেউ আমাকে ডক্টর রেজাকে হত্যা করতে দেখেছেন? বুলসআই। আরেকজন দেখেছে, যিনি আছেন আমাদের সাথে, প্রত্যক্ষদর্শী, সাক্ষী। আইল শো ইউ ইওর অনার। এই ছবিটা ইওর অনার, এটা একটা আপনার জন্য। থ্যাংক ইউ। না না ইওর অনার, এই ছবিটায় পরিষ্কার দেখা যাচ্ছে যে ডক্টর রেজার হত্যাকারী কে, অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াটার। গোলচৌকির পুলিশ স্টেশনের মেল বক্সে সকালবেলা কেউ একটা ছেড়ে গেছে ইওর অনার। ইওর অনার, এই ফটোটা ভালো করে দেখুন, আর এখন আমাকে দেখুন। এরকম ভাবে দাঁড়িয়ে আছেন পাঠক সাহেব। রেজা সাহেবের পিঠের পেছনে যদি আমি এরকম ভাবে দাঁড়াই, তাহলে এটা কি তাৎপর্য হতে পারে ইওর অনার? আমি কি ওনার শার্টটা অল্টার করছি? আমি কি ওনার পিঠ চুলকাচ্ছি? না, আমি ওনার পিঠ কোপাচ্ছি। মাই গুডনেস মিস্টার পাঠক, এই ছবিতে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে আপনি ডক্টর রেজার উপর আঘাত করছেন। ইওর অনার, আমি এই ছবিতে ডক্টর রেজাকে ওই ছুরিটা মারছি না, ওনার পিঠে ঢুকিয়ে দেওয়া ছুরিটাকে বের করছি। খুব চালাকি করে তোলা হয়েছে ছবিগুলো। চালাকি তো আপনি করেছেন উত্তর দিতে, আর এই কেসটা ঘোরানোর চেষ্টা করতে। কি ব্যাপার? কি সুন্দরভাবে বললেন আপনি। আমি ছুরি ঢোকাচ্ছিলাম না, ছুরি বার করছিলাম। দেখুন মশাই, দেখুন ছবিটা দেখুন। কি দেখতে পাচ্ছেন আপনি? মিস্টার জসওয়াল, এই ছবিগুলোতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। বোধহয় আপনি সেটা দেখতে পাচ্ছেন না। And your honor, যে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, বোধহয় সে... উনি ডক্টর রেজাকে খুন করেছেন। আপনাকে ফাঁসানোর জন্য এত শত্রু কেন তৈরি করো দাদা? দেখুন এই ছবিটা। ছবিতে শুধু আপনি আছেন, ছুরি শুধু আপনার হাতে আছে ইওর অনার, না আর কেউ আছে। আর এই ছবিটার থেকে বড় আর কোনো প্রমাণ নেই আমাদের ওনার বিরুদ্ধে। 10 minutes are not over, but the game is over, sir. ঠিকই বলেছেন আপনি মিস্টার জসওয়াল। এই কেসে এই ছবিগুলো ছাড়া আর কোনো প্রমাণই নেই কারেক্ট আমার নির্দোষ হওয়ার। বুঝতে পারলেন না? বুঝি বলছি। ইওর অনার, ডক্টর রেজার পোস্টমর্টেম রিপোর্ট এটা বলছে যে ওনার মৃত্যুর কারণ ওনার পিঠে ছুরি একবার ঢুকিয়ে দেওয়ার কারণে হয়েছে। একবার ইওর অনার।
দুবার না, তিনবার না, শুধুমাত্র একবার। শুধু একবার, আর সেই আঘাত আপনিই করেছেন। আচ্ছা আচ্ছা, এই ছবিগুলোতে জসওয়াল সাহেব আপনি বলুন যে আমি ঠিক কি করতে যাচ্ছি। না দেখে বলতে পারি আপনি আঘাত করতে যাচ্ছেন ডক্টর রেজার পিঠে। আমি এই ছুরি দিয়ে ডক্টর রেজার পিঠে আঘাত করতে যাচ্ছি। তাহলে এটা বলুন যে এই ছুরিটাতে ডক্টর রেজার রক্ত কেন লেগে রয়েছে? আরে কি হলো মিস্টার জসওয়াল, আপনি তো বেঁচে আছেন কিন্তু কিছু বলছেন না। ভেরি আনলাইক ইউ। ইওর অনার, ওই ছুরিতে রক্ত লেগে আছে, এটার মানে এই দাঁড়ায় যে আমি ডক্টর রেজাকে মারতে যাচ্ছিলাম না, উনার পিঠে ঢুকে থাকা ছুরিটা বের করতে যাচ্ছিলাম। যদি আমি মারতে যেতাম তো ওই ছুরিটা পরিষ্কার থাকতো। ডক্টর রেজার চেহারায় যে ব্যথা রয়েছে সেটা আমার ওই ক্রিয়ারই প্রতিক্রিয়া, ইওর অনার। আপনি মিস্টার পাঠকের কথাকে অস্বীকার করতে পারেন না। আই থিংক হি হ্যাজ এ পয়েন্ট। এই কেসে আমি কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি দেখতে পাচ্ছি। ইন্সপেক্টর দবে, এই ফটো যে পাঠিয়েছে তাকে খুঁজুন। হ্যাঁ স্যার। ততদিন এই আদালত মুলতবি রাখা হলো। মিস্টার জসওয়াল, গেম ওভার অ্যান্ড ইউর 10 মিনিটস অলসো। ওয়েল ডান স্যার। জয়সওয়ালের মুখটা তো দেখার মতো হয়েছিল, কিন্তু জসওয়ালের থেকেও সেই ব্যক্তিটার মুখ দেখা বেশি জরুরি যে পুলিশকে ওই ছবিগুলো পাঠায়। স্যার আমার মনে হয় ইন্সপেক্টর পিন্টো আর ইন্সপেক্টর যাদবকে যদিও বা ডক্টর রেজা মেরে থাকেন, তাহলেও তৃতীয় কেউ আছে যে ডক্টর রেজার কাছ থেকে ওই দুটো মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছে, যে ওই রাতে রতন মিলসে আপনার আগে পৌঁছেছিল আর ওই মেরেছে ডক্টর রেজাকে আর এখন আপনাকে ফাঁসাচ্ছে। হ্যাঁ বাস, যদি এখন এই তৃতীয় ব্যক্তিটাকে পাওয়া যায় তো পেয়ে যাবে কেডি। এখন তো আমারও মনে হচ্ছে এই পুরো কেসে শুধু তোমায় নয়, পুলিশকেও ধোকা দেওয়া হয়েছে। ডক্টর রেজার ফোন কল নকল ছিল। ডোন্ট ওয়ারি কেডি, সে যেই হোক না কেন আমরা ওকে ধরেই ছাড়বো। থ্যাঙ্কস ইয়ার দবে। শেফালি আমার আসতে একটু দেরি হবে। আরে 12 নম্বরটা বললাম, 14টা দিয়ে দিয়েছি। বাবা আমার বাইকটা খারাপ হয়ে গেছে। শেফালি কিক স্টার্টে প্রবলেম হচ্ছে। শেফালি তুমি বাইকের ব্যাপারেও জানো? শেফালি আমি রিকশায় কি করে আসবো? আমার বাইকের কি হবে? কতক্ষণ লাগবে? শেফালি আমি কি করে জানবো আমার কতক্ষণ লাগবে? আরে বাবা আমি সার্কাস্টিকলি বলছি না। আরে আমি কোনো মেকানিক নাকি? হ্যাঁ জিজ্ঞাসা করছি। বস হয়েছে? কতক্ষণ সময় লাগবে? 10 মিনিট আসাব, অনেক সমস্যা আছে। শুনলে তুমি? 10 মিনিট, আমি পৌঁছচ্ছি। আরে বাবা পৌঁছচ্ছি বললাম না। শেফু পৌঁছ। হ্যালো হ্যালো হ্যালো, গড কি হচ্ছে এটা? এই মেয়েরাও না। মেয়ে মানে বিপদ আছে ভাই, কি বলেন? ঠিক বলেছো দাদা। স্যার আপনার কিকস্টারটা আবার কি হলো? তুমি কে? তুমি কে মানে? শঙ্কর, বাপ মামার নাম দিয়েছে শঙ্কর, তো শঙ্কর রাও। এত অবাক হয়ে কি দেখছেন? কি হলো আপনার? 1 মিনিট। দাবে আমাকে মারবেন না, আমি কিছু করিনি। আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি কার কি ক্ষতি করলাম? আমাকে কেন মারছেন? গরিব লোকটা কেন মারছেন স্যার? তুই ডক্টর রেজাকে ফাঁসিয়েছিস, তারপর কেডি পাঠককে। বল বল কে তুই? বল কে তুই? আমি একজন মেকানিক, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ডক্টর রেজা আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। দাবে সাহেব, ও ওর চেহারা প্লাস্টিক সার্জারি করে ডক্টর রেজা সাহেবের মতন বানিয়েছে। আগে ওর মুখটা দেখুন। কি কথা বলছেন স্যার আপনি? না আমি কাউকে খোঁজ করেছিস? আমি কাউকে চিনি না, আমি কাউকে জানি না। মুখোশ পড়েছিস তুই? না 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 স্যার, না না আমি খোল, চল
খোল। না না, আমি কোনো মুখোশ পরে নেই। না তো কোনো মুখোশ আর না কোনো প্লাস্টিক সার্জারির চিহ্ন। কে হতে পারে এই লোকটা? হুবহু ডক্টর রেজার মতো দেখতে। এটা কি করে হতে পারে? আপনারা সবাই আমাকে ঘুরে ফিরে কেন দেখছেন? আমি তো কোনো নমুনা নই। আমি একজন খুব সাধারণ মানুষ। বাবা মা আমার নাম রেখেছিল শঙ্কর। আমি শঙ্কর। স্যার, সান্তাক্রুজে আমার একটা ছোট গ্যারেজ রয়েছে যেখানে আমি গাড়ি রিপেয়ারিং করি। এখনো পর্যন্ত কোনো পুলিশের হাড্ডি তো দূরের কথা, পুলিশের সিগন্যাল মতো ভাগেনি স্যার। আপনারা আমাকে কেন এখানে ধরে এনেছেন? ডক্টর রেজাকে আপনি চেনেন না? স্যার, আমি তো আপনাকেও চিনি না। ইওর অনার, জয়সওয়াল সাহেবের যদি জিজ্ঞেস করা হয়ে থাকে, আমি তাহলে শঙ্করকে কিছু জিজ্ঞেস করতে চাই। অনুমতি দিলাম। শঙ্করবাবু, আপনাকে এই কারণে এখানে ডাকা হয়েছে যে আপনার মুখ, আপনার চেহারা ডক্টর রেজার সঙ্গে মেলে। এই দেখুন ওনার ছবি, হুবহু আপনারই চেহারা। আরে স্যার, এটা তো আমি। এটা আপনি নন, ডক্টর রেজাইনি। যদি কোনো বড় লোক আমাকে দত্তক নিত তাহলে তো আমিও এরকম সুটবুট পরে থাকতাম। একদম কার্বন কপি নকল স্যার। সেসব ছাড়ুন, এটা বলুন যে আপনার জন্ম কোথায় এবং কবে হয়েছিল? হায়দ্রাবাদের গোলকুন্ডা এলাকায় আমার জন্ম স্যার। ওখানেই মিউনিসিপ্যালিটির একটা হসপিটাল আছে, ওখানেই আমি জন্মাই স্যার। তারিখ আমার মনে নেই, কিন্তু লোকে বলে যে আমাকে 40-এর বেশি মনে হয় না। বয়সের কথা ছাড়ুন, বয়সের আন্দাজ পরে লাগিয়ে নেওয়া যাবে। অদ্ভুত ব্যাপার পাঠক সাহেব। ডক্টর রেজা জন্মেছেন এলাহাবাদে, শঙ্কর না জন্মেছেন কোথায়? হায়দ্রাবাদ। হ্যাঁ স্যার। তো ওই যমজ হওয়ার কোনো চান্সই নেই। কি মনে হয় প্লাস্টিক সার্জারি? জানি না জয়সওয়াল সাহেব, এটা প্লাস্টিক সার্জারি কি না, ইনি হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেছিলেন কি না, দেখতে তো একই রকম। তার মানে একই চেহারার দুজন ব্যক্তি। এটা কোনো ষড়যন্ত্র না কাকতালীয়? ইওর অনার, এটা কোনো কাকতালীয় নয়, ষড়যন্ত্র একটা। আমি এই কেসটার শুরু থেকে বলছি যে ইন্সপেক্টর পিন্টো আর ইন্সপেক্টর যাদবকে হত্যা ডক্টর রেজা নয়, উনার মতো দেখতে কেউ করেছেন। হ্যাঁ, মাঝখানে আমি একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম, কিন্তু এখন শঙ্করকে দেখার পর আমার পুরো বিশ্বাস হয়ে গিয়েছে ইওর অনার যে এই দুটো হত্যাই এমন কোনো ব্যক্তি করেছেন যার চেহারা হুবহু ডক্টর রেজার সঙ্গে মিলে যায়, যেরকম কিনা শঙ্করের। কি? কোন ইন্সপেক্টর? স্যার, আমি তো আইনকে সম্মান করি। আমি কাউকে কেন মারবো স্যার? আমি গরিব লোক স্যার। কেন? ডক্টর রেজার ওপর যে আরোপ, ওটাই বেচারা গরিব মেকানিকের ওপর চাপাচ্ছেন। এটা আপনিও জানেন যে যদি ডক্টর রেজা এখনো অবধি বেঁচে থাকতেন তাহলে জেলে থাকতেন আর কাল ফাঁসিতে। খুনটা তো শুধু উনিই করেছেন। তাহলে কি প্রমাণ করতে চাইছেন আপনি? ছাড়ুন, আমি বলে দিচ্ছি আমি কি প্রমাণ করতে চাইছি। আমি বলতে চাইছি এটা শুধুমাত্র কোইন্সিডেন্স। শঙ্কর ইজ জাস্ট আ লুকালাইক। হ্যাঁ স্যার, ওটাই। লুকালাইক? লুকালাইকেরই তো গল্প এটা। শঙ্কর ভাই, 7ই জুন বিকেল 4টে থেকে 5টার মধ্যে কোথায় ছিলেন আপনি? 7ই জুন মনে নেই আমার। মনে করুন, নিজের মস্তিষ্কের ওপর চাপ দিন আর বলুন 7ই জুন বিকেল 4টে থেকে 5টার মধ্যে কোথায় ছিলেন আপনি? 7ই জুন? হ্যাঁ স্যার, আমি হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদে ছিলাম। আমার ভাগ্নে কৃষ্ণার বিয়েতে ছিলাম। আচ্ছা, বিয়েতে গিয়েছিলেন তো কিছু সাক্ষী থাকবে, প্রমাণ থাকবে যে আপনি ওখানে গিয়েছিলেন। আছে আছে, প্রমাণ আছে আমার কাছে। আছে তো প্রমাণ। প্রসিকিউটর
এই কত সাক্ষী অ্যালবাম 7ই জুন সেকেন্দ্রাবাদ বিয়েতে হাজির। টোটাল দেখা যায় তো 183 বরযাত্রী ছিল, আর তার মধ্যে এক এই মহাশয় ছিল শঙ্কর। ঠিক বলছি রাইট? তাহলে এখন যদি উনি সেকেন্দ্রাবাদে ছিলেন তো তাহলে রতন মিলস কম্পাউন্ডে তো ইনি আসতে পারেন না, না? আর তারপর যে খুনটা হলো ইন্সপেক্টর যাদবের 13ই জুনে, তাহলে এটাও চলো আমরা ক্লিয়ারই করে নিই। বলুন শঙ্কর, 13ই জুনে আপনি কোথায় ছিলেন? 13ই জুনও আমি হায়দ্রাবাদেই ছিলাম স্যার। ওই নিচে ফটোতে নিচে ডেট আছে স্যার। আরেকটা বিয়ে ছিল, ওখানেই ছিলাম। আর এটা বলুন যে 19 জুন যেদিন ডক্টর রেজার খুন করলেন কেডি পাঠক। অবজেকশন ইওর অনার। সরি ইওর অনার, চেষ্টা করল না, ছাড়ুন, চেষ্টাও করলেন না। যেদিন ওনার খুন হলো 19 জুন, শঙ্কর কোথায় ছিলে? ওই দিন ওই রাতে আমি কোথায় ছিলেন? স্যার ছাড়ুন না, লজ্জা লাগছে স্যার। কি কারণে লজ্জা পাচ্ছেন বলুন, আপনি কোথায় ছিলেন 19 জুন? না, আমার লজ্জা লাগে না, আমি বলে দেবো। পুলিশ লকআপে ছিলেন, রেলওয়ে পুলিশ লকআপে, কারণ উইদাউট টিকিট ট্রাভেল করছিলেন উনি, তাই জন্য পুলিশ ওনাকে গ্রেপ্তার করেছিল। আমি ঠিক বলছি শঙ্কর? এই কেসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই স্যার। আমি গরিব লোক স্যার। আমাকে কেন এখানে ধরে নিয়ে এসছেন? আমায় ছেড়ে দিন না স্যার, আমায় ছেড়ে দিন স্যার। আমার মরা বাপের দিব্যি করে বলছি স্যার, আমি খুব গরিব স্যার। আমার একটা ছোট্ট একটা গ্যারেজ আছে স্যার। স্যার ইওর অনার, এই মানুষটা ডক্টর রেজার মতন দেখতে হওয়া শুধুমাত্র কাকতালীয়, প্রকৃতির এক খেলা। শঙ্কর রাওয়ের এই কেসের সাথে, এই খুনের সাথে কোনো সম্পর্ক নেই। আজকে শুনানিতে বিচার করার পর এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে ইন্সপেক্টর পিন্টো, ইন্সপেক্টর যাদব আর ডক্টর রেজার খুনে শঙ্কর রাওয়ের কোনো সম্পর্ক পুলিশ প্রমাণ করতে পারেনি। আর অপরদিকে ডক্টর রেজার খুনে কেডি পাঠকের কোনো হাত নেই। এই জন্যে কেডি পাঠক আর শঙ্কর রাওকে সসম্মানে মুক্তি দিয়ে এই আদালত পুলিশকে কড়া নির্দেশ দিচ্ছে যে সঠিক প্রমাণ ছাড়া কোনো নির্দোষকে গ্রেপ্তার যেন না করে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। জাস্ট আ লুক-অ্যালাইক। অ্যাবসলিউটলি। কেডি, মুক্তি মুবারক। আপনি আপনার বাঁ হাতের ব্যবহার করেন? হ্যাঁ, সব সময়। কিন্তু সেদিন তো তুমি আমার বাইকের কিক স্টার্ট নিজের ডান হাত দিয়ে ঠিক করেছিলে। কিছু কাজ আমি বাঁ হাতে করি আর কিছু ডান হাতে করি। খুব সহজেই দুটো হাতে আমি সমানভাবে ব্যবহার করতে পারি। যাচ্ছি স্যার। রঞ্জশি সহি দিল হি দুখানে কে লিয়ে হুঁ। কেডি স্যার, আমারও মনে হচ্ছিল যে শঙ্করের সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক নেই, ও বেকার এই কেসে ফেসে যাচ্ছে। কিন্তু তারপরেও ওই গজলটাই গাইলো যেটা করিডোরের ফুটেজে ডক্টর রেজা গেয়েছিলেন। শুধুমাত্র এইটুকুই নয় বলুন, দুজনের মধ্যে আরো একটা মিল রয়েছে। দুজনেই অ্যাম্বিডেক্সট্রাস, মানে দুজনেই তাদের বাম এবং ডান হাত সমানভাবে ব্যবহার করতে পারে। আমার মনে হয় এদের দুজনের যোগসূত্রটা এদের জন্ম থেকেই যুক্ত। স্যার, কিন্তু হাউ ইজ দ্যাট পসিবল? একজনের জন্ম এলাহাবাদে হয়েছিল আর একজনের হায়দ্রাবাদে। তো তাহলে হায়দ্রাবাদ আর এলাহাবাদকে যুক্ত করার কোন একটা বিষয় রয়েছে। খোঁজ ওই সূত্রটা। যদি এই সূত্রটা পাওয়া যায় তাহলে এই কেসের সবকিছু যুক্ত হয়ে যাবে, হত্যাকারীকেও পাওয়া যাবে। খুনি যেই হোক না কেন, শঙ্কর বা অন্য কেউ, সে দুটো পুলিশকে নৃশংসভাবে মেরেছে। যদি মাটি খুঁড়েও বার করতে হয়, আমি বের করব ওকে, তারপর ওই মাটিতেই ওকে জ্যান্ত পুঁতে ফেলবো।
रंजिश ही सही, दिल ही दुखाने के लिया, आ फिर से मुझे छोड़ जाने के लिया। আই ডোন্ট কেয়ার বাঘ মারে, পুরো শহর চষে ফেলো। যখন কোনো পুলিশ মরে তোমার নিজের ভাই মরে। যাই হোক, খুব তাড়াতাড়ি ওই লোকটাকে আমার সামনে চাই। হ্যাঁ, অত তোর পিছনেই বসে আছে ইন্সপেক্টর দাবে। এই দাঁড়া। আরে দাবে স্যার, কি ব্যাপার? আপনার আপনার কি হয়েছে? বেটা তুই আমাকে মারবি? আমি 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 আপনাকে, আমি তো গ্যারেজেই ছিলাম সারাদিন। আমি কিছু করিনি। আমাকে ছেড়ে দিন স্যার। কিছু করিস তুই? চল, তোকে আমি বলছি তোকে, চল চল। আমি কিছু করিনি। দাবে আর ইউ শিওর যে ওটা শঙ্করই ছিল যে তোমার উপর হামলা চালায়? কোথায় সে এখন? লকআপে? ওকে, অবাক বিষয় এটা। অদ্ভুত কথা সেটা নয়, এটা স্যার। रंजशी से ही दिल ही दुखाने के। গজল ভালোবাসেন আপনি? সব লোক এটাই বলে স্যার। একটা রাস্তার মেকানিক। গজলের শখ কবে থেকে হলো তোমার? কিছু জিনিস মানুষের কাছে থাকে স্যার। আমার কাছে গজলের শখ রয়েছে। মেহেদি হাসান, জগজিৎ সিং, সবার ক্যাসেটেই ঘর ভর্তি হয়ে রয়েছে আমার। আরও একটা প্রতিভা আছে আপনার, দুহাত দিয়ে ততটা সহজভাবে লিখে যাওয়া, কাজ করে যাওয়া। এটাও ভগবানের দেওয়া একটা দান স্যার। কিন্তু আজকাল কি অভিশাপের সময় চলছে? স্যার আমি সত্যি বলছি, আমি ইন্সপেক্টর দাবের উপর হামলা করিনি। আমি নির্দোষ স্যার। আমি জানি যে তুমি নির্দোষ। কালকে আদালতে আমি এটা প্রমাণও করে দেব। কেন মস্করা করছেন গরিব লোকের সঙ্গে স্যার? ওই ইন্সপেক্টর দাবে ও চামচ দিয়ে সোডার সঙ্গে গুলে আমাকে গিলে খেয়ে ফেলবে স্যার। পুলিশের সঙ্গে শত্রুতা করেছি স্যার। এখন এটাই সত্যি যে আমি মরে যাব স্যার, কিন্তু আমি নিরপরাধ স্যার। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না তোমার। আরে দাবে, শোন না, ওই যে ঠিকানাটা দিয়েছিলাম আমি তোকে, ওই লোকটাকে খুঁজে বার করার, পেলি ওকে? হ্যাঁ, আমার লোক ওখানে গেছিল, কিন্তু কাউকে পাওয়া যায়নি। কে সেই লোক? তাকে খুঁজে পাওয়া এই কেসটার জন্য খুব জরুরি। যাই হোক, এটা আজকে আমাকে প্রমাণ করতেই হবে যে শঙ্কর নির্দোষ। কি কেডি? শঙ্কর আমাকে মারার চেষ্টা করেছিল, হাতে নাতে ধরেছি ওকে। কিন্তু দাবে স্যার, আমরা শঙ্করকে জিপে করে কোর্টে নিয়ে আসছিলাম। শঙ্কর জিপ থেকে লাফিয়ে পালিয়ে গেছে। পালিয়েছে? হ্যাঁ। এই হলো তোমার নির্দোষ। তুমি তুমি কে?
আসল শঙ্কর আমি, স্যার আমি শঙ্কর। এ মিথ্যে মিথ্যে বলছে, আমি আসল শঙ্কর। এ মিথ্যে বলছে, নকল। আমি আসল শঙ্কর। দুটো শঙ্কর? দেখুন স্যার, আমি আসল শঙ্কর স্যার। আমি শঙ্কর, আমি আসল শঙ্কর। স্যার এ মিথ্যে বলছে, ও চোর। তুই আমি আসল শঙ্কর। এ মিথ্যে বলছে, নকল, মিথ্যে কথা বলছে। আমি শঙ্কর। এই চুপ! একটা কাজ কর, দুজনকে নিয়ে চল। চল। প্রথমে ডক্টর রেজা, তারপর শঙ্কর, আর এখন আরেকটা শঙ্কর। হ্যাঁ জসপাল বাবু, যেটাকে আপনি সীতা আর গীতা বলছিলেন সেটা আসলে রাম, শ্যাম আর ঘনশ্যাম। বাহ, বড়ই ফিল্মি বেরোলেন আপনি। সঙ্গ গুণে এটা হচ্ছে। বলতে পারেন কিভাবে? অফকোর্স ইওর অনার, আমি চাই যে প্রসিকিউটর সাহেবের প্রশ্নের এই উত্তর হায়দ্রাবাদের অজন্তা মিউনিসিপ্যাল হসপিটালের ডক্টর বদলুমানি দিন। এটা কি গল্প কেডি? ইওর অনার, এই গল্পটা যে কোনো হিন্দি ফিল্মের গল্প থেকেও কম রোমাঞ্চকর নয়। যখন আমরা ডক্টর রেজার মতো দেখতে শঙ্করকে পেলাম, তখন আমরা সবাই ভেবেছিলাম যে হতে পারে যে এটা কাকতালীয়। কিন্তু যখন আমি জানতে পারলাম যে ডক্টর রেজার মতো শঙ্করও গজল পছন্দ করেন, ডক্টর রেজার মতো শঙ্করও সব্যসাচী, দুটো হাতের ব্যবহার ততটাই সহজভাবে করতে পারে, তখন আমার মনে একটা আশঙ্কা জাগলো। আমি এই দুজন ব্যক্তির বার্থ সার্টিফিকেট চেয়ে পাঠালাম ইওর অনার। আর অদ্ভুত বিষয় এটা যে দুজন একই দিনে জন্মগ্রহণ করেছেন। এটা খুবই সাধারণ ব্যাপার পাঠক সাহেব যে আপনি এনাদের বার্থ সার্টিফিকেটও ট্যালি করেছেন। তাহলে এটা বলুন, একজন এলাহাবাদ, একজন হায়দ্রাবাদ, দুটো আলাদা আলাদা শহর, কি করে? দুটো আলাদা আলাদা জায়গা ইওর অনার, কিন্তু দুজনের জন্মের তারিখটা একই। দুজনকে জন্ম দেওয়া ডক্টরও একই, ডক্টর বদলুমানি বাবু। ডক্টর বদলুমানি বাবু বলুন, একটু আদালতকে বোঝান যে একই দিনে আপনি দুটো হুবহু একই দেখতে বাচ্চা আলাদা আলাদা শহরে ডেলিভার করলেন কি করে? আজ থেকে ৪৫ বছর আগে আমি হায়দ্রাবাদের অজন্তা হসপিটালে ম্যাটারনিটি ওয়ার্ড ইনচার্জ ছিলাম। ১১ই সেপ্টেম্বরে এক গরিব রিক্সাওয়ালার স্ত্রী রেবতী রাও একসাথে ৩ সন্তানের জন্ম দেয়। ওই গরিব রিক্সাওয়ালা হাত জোর করে বলেছিল, আমি এই ৩ বাচ্চার লালন পালন করতে পারবো না। আমি এক বাচ্চাকে চুরি করে জয়পুরের মিস্টার আর মিসেস রানাওয়াতকে দিয়ে দিই, আর দ্বিতীয় বাচ্চাকে আমি আমার বন্ধু প্রফেসর রেজাকে দিয়ে দিই। যার স্ত্রীর এলাহাবাদে ডেলিভারি হয়েছিল আর ওর সন্তান মৃত অবস্থায় জন্মেছিল। উনি ওই সময় অজ্ঞান অবস্থায় ছিলেন। তখন প্রফেসর রেজা মিথ্যে কথা বলে বাচ্চাটাকে দিয়ে দেয় আর বলে যে এটা ওনারই সন্তান। আর এটাই কারণ ছিল ইওর অনার যে ডক্টর রেজার মা এটা জানতেন না যে ডক্টর রেজা উনার সন্তান নয়। কিন্তু ইওর অনার, এই কথাটা অজন্তা মিউনিসিপ্যাল হসপিটালের লোকজন জানতেন। ওই কথাটা আমি চাপা দিই কারণ ওই হাসপাতালে আমার ভালো জানাশুনো ছিল, আর মেডিকেল সার্টিফিকেট আমি ইস্যু করি। রাইট, 3টে বাচ্চা ইওর অনার, আলাদা আলাদা মা বাবার কাছে। প্রথমটা শঙ্কর হায়দ্রাবাদে, দ্বিতীয় ডক্টর রেজা এলাহাবাদে, আর তৃতীয় জয়পুরে। বিদ্যুৎ রানাওয়াত। যার ঠিকানা কালই আপনি আমার থেকে নিলেন। আর এই বিদ্যুৎ রানাওয়াত ইওর অনার এই গল্পের আসল খলনায়ক। ইনি এক এক করে এনার 2 ভাইকে ফাঁসিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসাধারণ। খুব ভালো রিসার্চ করেছেন আপনি পাঠক সাহেব। তাহলে আপনি এটা নিশ্চয়ই জানেন যে কেন ফাঁসিয়েছে? ইওর অনার, এটা তো বিদ্যুৎ রানাওয়াতই নিজের মুখ থেকেই বলে আমাদের শোনাবেন। স্যার আমি শঙ্কর। হ্যাঁ স্যার, আমি শঙ্কর।
ও বিদ্যুৎ। না স্যার, আসল শঙ্কর আমি। ওই বিদ্যুৎ। আরে এক মিনিট টাইম ওয়েস্ট করো না। তুমি না, তুমি নিজের নাম বলো, পুরো নাম। স্যার, আমার পুরো নাম শঙ্কর নিজাম রাও, গ্রাম নিজামপেট, হায়দ্রাবাদ। বাবার নাম মাদিয়ান্না রাও, ওনার বাবার নাম মহেশান্না রাও। আরে স্যার, ও তো এই নিষ্কর্মা তো আমার সম্বন্ধে সবকিছুই খোঁজ খবর নিয়ে বসে আছে। আমি শঙ্কর, এই ক্লাসে ফেল। ওই হায়দ্রাবাদের রাইট স্কুলে ট্রেনে করে পালিয়ে মুম্বাই চলে এলাম 16 বছর বয়সে। 8 বছর পারেডা বাড়িতে সাইকেলের দোকানে কাজ করি আমি। তারপরে স্যার আমি আমার দোকান খুললাম স্যার, ওই শঙ্কর অটো ওয়ার্কস নামে। পাঠক সাহেব, আপনার এই শ্যাম আর ঘনশ্যাম নিজেদের মধ্যে কিরকম মিলিয়ে মিশিয়ে গেছে। কি করবেন আপনি? কি করে জানতে পারবেন যে কে আসল? একটা উপায় আছে জসওয়াল বাবু। আসল শঙ্কর গজল পছন্দ করেন, রাইট? হ্যাঁ সাহেব, হ্যাঁ 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 হ্যাঁ। গোলাম আলী, জগজিৎ সিং, হ্যাঁ মেহেদি হাসান। আপনি যদি চান গেয়ে শোনাতে পারি। रंजशी से ही दिल दुखाने के लिए কি রে নকল, তুই যদি আমার নকল করিস তাহলে কি তুই আমি হয়ে যাবি? হ্যাঁ, চোর কোথাকার। স্যার, ও চোর, ও নকল, তুই চোর। ওই নকল স্যার, তুই চোর, তুই নকল স্যার। এক মিনিট। ইয়নার যেই শঙ্করকে আমি চিনি সে তার দুটো হাতি লেখার জন্য সমানভাবে ব্যবহার করতে পারে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি আমাকে পেন দিন স্যার, পেন দিন। আমি করে দেখাচ্ছি স্যার, আমি করে দেখাচ্ছি। নিন, নিজের নাম লিখুন। I'll help you. স্যার, আমাকেও দিন, আমিও লিখে দেখাচ্ছি। হ্যাঁ, আপনার কাছেই যাচ্ছিলাম। পাঠক সাহেব, শুধু দেখতেই এক না, অভ্যেসগুলো একই রকম। ডিএনএ টেস্ট। জসওয়াল বাবু, দুজনে ভাই এরা। খুব পরিষ্কার বিষয় যে দুজনের ডিএনএ টেস্টে একই বিষয় আসবে। শঙ্কর, তোমার হাতে এই আংটিটা ছিল না আগে, কেননা শঙ্কর আংটি পরে না। এটার এই মানে দাঁড়ায় যে তুমি শঙ্কর নও। কি? এটা তো স্যার আমি পরে পড়েছি। হ্যাঁ স্যার। স্যার দেখুন না, আমার হাতে কোনো আংটি নেই। আমি বলেছি না স্যার, ওই বিদ্যুৎ হবে। না স্যার, আমি শঙ্কর স্যার। বাস স্যার, ঠিক ধরেছেন স্যার। আমি বলেছিলাম না স্যার, আমি আসল শঙ্কর। হ্যাঁ, কেডি পাঠকের তীব্র দৃষ্টি থেকে কেউ বাঁচতে পারবে না। হ্যাঁ বাস স্যার, মানতে হয় স্যার আপনাকে। তো হাত মিলাও। হ্যাঁ। শঙ্করবাবু সবসময় বা হাত ব্যবহার করে হাত মেলাতেন, ডান হাতে কখনোই নয়। মিস্টার বিদ্যুৎ রানাওয়াত। কেডি মুক্তি মুবারক। আপনি আপনার বা হাত ব্যবহার করেন? হ্যাঁ, সব সময়।
না 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 না, পালাবার চেষ্টা একদম করবেন না। আমার হাত খুব শক্ত, আর দাবে সাহেবও তো এখানে উপস্থিত, কোনো লাভ হবে না। চলুন বলুন, এই খেলাটা কেন করলেন, কিভাবে করলেন, কি করলেন? ৪৫ বছর আগে ভাগ্য আমার সঙ্গে খুব বড় মজা করেছিল। একটা সাধারণ মিডল ক্লাস ফ্যামিলিতে আমাকে পাঠিয়ে দিয়েছিল, যেখান থেকে আমি কিচ্ছু করতে পারিনি। না কোনো ভালো চাকরি, না কোনো ভালো ক্যারিয়ার, না ভালো জীবন। আর একদিন হঠাৎ করে ডক্টর রেজাকে আমি টিভিতে দেখলাম। আমি নিজেকে দেখলাম, চমকে গেলাম আমি। আমার মা সেই রহস্যের কথা বলল যে ডক্টর রেজা আমার যমজ ভাই। আমি আমার ভাগ্যকে দোষ দিতে লাগলাম। আমার ওই সব কিছুর দরকার ছিল যা ডক্টর রেজার কাছে ছিল, মান, সম্মান, অর্থ, প্রতিপত্তি, সবকিছু। যদি ওই ডাক্তার ওর বদলে আমাকে ওখানে পাঠাতো, তাহলে আজ আমি ডক্টর রেজার জায়গায় হতাম। এই অবিচার আমায় রোজ কুড়ে কুড়ে খেত। আমি ঠিক করলাম, আমি যদি ডক্টর রেজার সমকক্ষ না হতে পারি তাহলে ওকেও আর বড় হতে দেব না। আমি ওকে নিচে নামিয়ে আনবো। তো এই রাগের কারণেই আপনি এই রূপ ধারণ করলেন ডক্টর রেজার, আর ইন্সপেক্টর পিন্টোকে হত্যা করলেন। আর তারপর আমি এক তীরে দুটো পাখি মারতে গেলাম। প্রথমে ডক্টর রেজার গলায় আপনাকে, তারপর পুলিশকে ফোন করলাম। তারপর রেজাকে মেরে ওনার মৃত্যুর দায় আপনার উপর দিলাম। কিন্তু আফসোস, আমার ভাগ্য ভালো ছিল না। পুলিশ মাঝে চলে এলো। আই সি। আর তারপর আমরা যখন শঙ্করকে পেলাম, তো তখন আপনার ভয় ছিল যে শঙ্করের সাহায্যে আমরা না আপনার কাছে পৌঁছে যাই। সেই কারণে আপনি শঙ্করের সম্বন্ধে পুরোপুরি জ্ঞান অর্জন করে নিয়ে শঙ্কর হয়ে গেলেন। আপনি ইন্সপেক্টর দাবের উপর হামলা চালালেন শঙ্কর সেজে, আর শঙ্করকে ফাঁসালেন। কিন্তু আজ সকালে শঙ্করের বাড়িতে আপনি কি করছিলেন? আমি ওর ঘরে সম্পূর্ণভাবে ওকে ফাঁসাতে গিয়েছিলাম, ডক্টর রেজার ঘড়ি লুকোতে। কিন্তু আমি যখন ওখানে পৌঁছালাম তখন দেখলাম যে ওখানেই শঙ্কর। তখনই পুলিশ এসে যায়। ওখানে পুলিশ চলে আসলো আর আপনি এখানে কাঠগড়ায়। আগে টাইম ফর দ্য ডিফেন্স টু রেস্ট মিস্টার রানাওয়াত। এই আদালত ইন্সপেক্টর পিন্টো, ইন্সপেক্টর যাদব আর ডক্টর রেজার খুনের ঘটনায় বিদ্যুৎ রানাওয়াতকে দোষী সাব্যস্ত করে সত্বর গ্রেপ্তারের হুকুম দিচ্ছে, আর শঙ্কর নিজাম রাওকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। হ্যাঁ পাঠক সাহেব, আগে আই অ্যাপ্রিশিয়েট হোয়াট ইউ সলভড থ্রাইস আপন আ ক্রাইম স্টোরি। থ্যাংক ইউ জসওয়াল সাহেব। তাছাড়া এই ওকালতিটা ছেড়ে দিয়ে লেখক কেন হয়ে যাচ্ছেন না আপনি? বেশি লাভ হবে আপনার। থিঙ্ক অ্যাবাউট ইট। এটা কি হলো? রাইট হ্যান্ড? আপনি তো বাঁ হাত দিয়ে হাত মেলাতেন। জগতের লেফট সবসময় আপনার কাছে রাইট স্যার, কারণ আপনি সবসময় রাইট স্যার। অবাক কাণ্ড।